হঠাৎ আ আ মি মি তো তো মা উপর মা মা কে কি হোয়াট কে 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 ভা বা আ ও কেনে হ্যাঁ আমাকে বকা দেখ কেমন লাগে এখন দেখ একমাত্র বোন আমি আবার আমাকে বকবে 3 ভাইয়ের একমাত্র বোন কে রাইট দিয়েছে তোকে আমাকে বকা হ্যাঁ ঠিক তাই একদম ঠিক করেছিস পুপু ছাড়বি না তো ঠিক করে খাওয়াবি আই চলো কোনো কথাই শুনবো না বসো বসো খেয়ে নেবে বসো খাবে তারপর যাবে খালি মেজাজ ভাত না খেয়ে তুমি আজ এখান থেকে কোথাও যেতে পারবে না একদম যেতে পারবে না পুপু খাবারগুলো এগিয়ে দে তো ভাত দে কিছুতেই না খেয়ে আমি যেতে দেবো না শোনো শরীরের না একটু যত্ন নাও বুঝতে শরীরের একটু যত্ন নাও শরীরের তো কোনো যত্নই নিচ্ছ না তোমার মনে নেই ডক্টর ময়না কি বলেন শরীর ভালো রাখতে হয় শরীরের যত্ন নিতে হয় শরীর ভালো রাখতে হয় শরীর ভালো থাকলে মনও ভালো থাকে সব সময় দেখেছি মুখটা ওর গোমরা করে গোসা হয়ে বসে রয়েছে একটু হাসো না বাবা হাসলে ঠিক দেখবে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে শরীর আর কি করে ভালো থাকবে বলো নূপুরদি যার বাড়িতে অমন একটা বউ আছে তার তো অসন্তোষ থাকবে যার বাড়িতে অমন একটা বউ আছে তার তো অসন্তোষ থাকবে অ্যাকচুয়ালি বড়দা ভাইয়ের না কোনো মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই আর কি করে বা থাকবে বড়দা ভাই তার বউকে কি বন্ধু বান্ধবের সামনে নিয়ে যেতে পারে তাকে নিয়ে কোনো পার্টিতে যেতে পারে এখনো অবধি কোথাও হানিমুনে গেছে কোথাও যায়নি সেই মানুষটার মনে তো কষ্ট হবেই নূপুরকে কি বা পেলো সারা জীবনে সে দেখো ইমোশনাল হয়ে গিয়ে বড়দা ভাই বিয়ে করে ফেলেছে তো আমরা সেটা দেখে ভাবলাম বড়দা ভাই যখন বিয়ে করেছে ইটস ওকে আমরা সবাই মেনে নিচ্ছি আর পিসিমণি তো বললেন বড়দা ভাই কম্পেনসেট করে কিছু টাকা পয়সা দিয়ে এসব ঝামেলা মিটিয়ে ফেলুন এই সম্পর্ক চুকিয়ে একটা নতুন বিয়ে করুন এবার যদি নূপুরদি বিয়ে করতে রাজি না হয় তাহলে তাহলে হাজার হাজার পাত্রী আছে অসুবিধার তো কিছু নেই তোর দাঁতে পোকা পড়বে পোকা জিমে ময়লা পড়বে তুই হচ্ছিস জন্মের শত্রু জন্মের হ্যাঁ তোর পেটে পেটে এত তোর পেটে পেটে এত শয়তানি তোর পেটে পেটে কি বলছিস আমার বরকে আমার থেকে আলাদা করে দিবি ভালো দিদিকেও আলাদা করে দিবি হ্যাঁ কি ভেবেছিস কি আমার বরের কানের মাথা খাবি হ্যাঁ কি রে কি ভেবেছিস অন্তত একটা কথা বলে রাখি আমার বর যদি আমাকে ছেড়ে দেয় তাহলে এই ভালো দিদিকেই বিয়ে করবে উনি পাত্রে খুঁজছে কি করে করতে পারলে তুই ও তোর বৌদি হয় তুই আমার ভাই হোস আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা কি বড় মামু আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি সে কি কথা কেন তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার যাই বাবা তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না আরে বাবা এবার তো কোল থেকে নামাও ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো ইয়া সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে